অবনসুর, তুমি নামাজ পড়াও, ইমামতি করো, কিন্তু তুমি কি জানো তোমার মায়ের পেটের বোন সে রাতে পর পুরুষের সাথে রাত কাটায়? কথা শুনে মনসুর হিল্লাস তার বুকটা চৌচির হয়ে গেছে। বলে কি, আমার বোন পর পুরুষের সাথে রাত কাটায় আর আমি করি ইমামতি? চলে গেছে বাড়িতে। নাম তার বোনের আয়না। আয়না রে, তুমি নাকি পরপুরুষের সাথে রাত্র কাটাও? আয়না বিবি বলে, ভাই তুমি নিজের চোখে দেখছো? কয় না, নিজের চোখে দেখি নাই। কয় নিজের চোখে যেদিন দেখবা সেদিন বলবা। আচ্ছা ঠিক আছে। রাতে ঘুমায় রইছে, দেখে 12 জন লোক আইসা, 12 জন পুরুষ আইসা আয়না বিবির দরজার ভিতরে টোকা দিছে। আয়না বের হও। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্ধনিয়ার ঘর। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্ধনিয়ার ঘর। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল। শৈল উমায়ার কত জ্বালাতন। দেখিয়া হযরত বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল।
শৈল উমায়ার কত জ্বালাতন দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি বানাইল নবী আপনার আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা সপিয়া দিলেন নবী জীবনার যৌবন দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা ওরে সপিয়া দিলেন জীবনার যৌবন তার মালো ধৌলত যাহা ছিল চরণে সপিয়া দিল মালো ধৌলত যাহা ছিল চরণে সপিয়া দিল বানাইল নবী আপনার আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নূরের নবী প্রেমের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখলো একবার স্বপনে ভুলে নাই এই জীবনে দিবানিশি নাম করে স্মরণ যে দেখলো একবার স্বপনে ভুলে নাই এই জীবনে দিবানিশি নাম করে স্মরণ সেই আশাই সাধক পুরী চরণ ধরল ভান্ডারী সেই আশাই সাধক পুরী চরণ ধরল ভান্ডারী পাইতে নবী আপনার দর্শন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী রাহমাত লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাত লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনি আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাসনা বাসনা যদি মন তোমার মন রে
মদ খাইতে বাসনা যদি ওরে খাইলে গরু নামের সোনা বাবা খেনা ওরে খাইলে গরু নামের সোনা বাবা খেনা যায় না আর বলরে মদ খাইতে বাসনা যদি মনমার বলরে মদ খাইতে বাসনা যদি এবার ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় আরে ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় ওই দেখ ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় বাপরে বাপ সাপ নিয়ে খেলা করা সহজ নয় ওই দেখ সাপ নিয়ে খেলা করা সহজ নয় অমন ফণির মাথায় মণি পেলে সাত রাজা ধনম নিবিলে ফণির মাথায় মণি ফণির মাথায় মণি পেলে সাত রাজার ধনম নিবিলে কবি দ্বিজ দাসের নাই কপালে দাসের নাই কপালে অপমৃত্যু হইল দ্বিজ দাসের নাই কপালে অপমৃত্যু হল সার মন রে মদ খাইতে বাসনা বাসনা যদি মনরে মদ খাইতে বাসনা যদি মনরে মদ খাইতে বাসনা মনসুর হিল্লাত ছিল বড় তাহার নাম মস্ত বড় মাওলানা ইমামতি করতেন দলিলে প্রমাণ নামাজ পড়া একদিন বাবা বাড়িতে যাইতেছিল রাস্তার মধ্যে কিছু মানুষ মনসুর হিল্লাসকে ধরিল ও মনসুর তুমি নামাজ পড়াও ইমামতি করো তুমি কি জানো তোমার মায়ের পেটের বোন সে রাতে পর পুরুষের সাথে রাত কাটায় কথা শুনে মনসুর হিল্লাস তার বুকটা চৌচির হয়ে গেছে বলে কি আমার বোন পর পুরুষের সাথে রাত কাটায় আর আমি করি ইমামতি চলে গেছে বাড়িতে নাম তার বোনের আয়না সুরে থেকে বাজাইতে থাকো আয়না সুরে থেকে বাজাইতে থাকো সুরে 12 থেকে আয়না রে তুমি নাকি পরপুরুষের সাথে রাত্র কাটাও আয়না বিবি বলে ভাই তুমি নিজের চোখে দেখছো কয় না নিজের চোখে দেখি নাই কয় নিজের চোখে যেদিন দেখবা সেদিন বলবা আচ্ছা ঠিক আছে রাতে ঘুমায় রইছে দেখে 12 জন লোক আইসা 12 জন পুরুষ আইসা আয়না বিবির দরজার ভিতরে টোকা দিছে আয়না বের হও আয়না বের হয়ে ওই 12 জন পুরুষের সাথে যাইতেছে মনসুর ইল্লাস কয় সর্বনাশ তাহলে মানুষ যা বলে তাই তো ঠিক বলে মনসুর ইল্লাস পিছে পিছে যায় ওরা যাইতে যাইতে একটা জঙ্গলের ভিতরে গেছে গিয়া জঙ্গলের ভিতরে গোল হয়ে বসছে আর আয়না বিবি বসছে মাঝখানে ও করছে কি মনসুর ইল্লাস একটা গাছের ডালের উপরে বসে ঝাপড়া দিয়ে চুপ করে বসে দিছে দেখি কি করে যদি কিছু করতে লয় ওই সময় ধরবো দেখে তারা জিকির করে আল্লাহ আল্লাহ যখন জিকিরের ধ্বনি ধরে ধ্বনি ধরতে ধরতে দাঁড়ায় জিকির করতেছে ভাবের জিকির একটা সময় দেখে ধর থেকে মাথাটা 2 হাত উপরে উঠে যায় আলাদা হয়ে জিকির থেমে গেছে আসমান থেকে 14 পেয়ালা তবরক আসছে সিন্নি আসছে আয়না বিবি কয় বড় বড় আউলিদে যারা তাদের হুজুর প্রতিদিন আমরা 13 প্লেট তবরক খাই আমরা মানুষ 13 জন আজকে 14 প্লেট কেন আজকে আরো একজন মানুষ বেশি তুমি জানো না এই একজন মানুষ আছে তোমার আপন ভাই তুমি জানো না কই 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 যে গাছের উপরে বসে রয়েছে নিচেতে গিয়ে দেখে তার আপন ভাই ভাই তুমি এই জায়গায় লুকে লুকে আমাদের ইবাদত দেখো কহ ইবাদত দেখি তো নিচে নামো একটা পেয়ালা
ধরে দিছে, পেয়ালাটা আঙুল দিয়ে যখন মুখের ভিতরে দিয়ে খাইছে, এখন জানি ভিতরে কেমন কেমন লাগে মনসুর হিল্লাজের। সুরে সুরে বাজে, সুরে ধরে রাখো। ঔষধ খাইলো রে যখন খুলে গেল তার জ্ঞানের নয়ন, ওই সিন্নি খাইলো যখন খুলে গেল তার জ্ঞানের নয়ন, এবার হাল ছেড়ে বেহাল, আর যেমন মদ খাওয়া মাতা, বলে হালে তেরে বেহাল, ও যে মনে মনে খাওয়া পাতা। আর এবার হাল ছেড়ে বেহাল, আর মনসুর মদ খাওয়া মাতাল, এখন নিজকে নিজে কয় আল্লাহ, মনসুর নিজকে, আরে এখন নিজকে নিজে কয় আল্লাহ, খাও যায়া সেই এশকের পিয়ালা, যদি পাইতে যাও মা বুতু মাওলা রে, যদি কিনিতে চাও মা বুতু মাওলা, খাও দয়া সেই ঈশ্বর পিয়ালা, খাও দয়া সেই ঈশ্বর পিয়ালা। তাই বলি, আমার কাছে এমন দুটি কথা জিজ্ঞেস করেছে, আহা, প্রেম হইল 5 প্রকার। কি? সখ্য, অনেকে কয় সূক্ষ্ম, সূক্ষ্ম বলতে কোনো প্রেম নাই। সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চপ্রেমই হইল গুরুর সাথে। গুরু কখনো মাতা, কখনো পিতা, কখনো বন্ধু, কখনো ভাই। এজন্য একটা গান আছে না, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, ভান্ডারি তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। এ গান আমার না দয়াল ওনার। তবে তোমার উপর আমি একটু অনুরাগ আছি। কেমন? তুমি এই যে 2টা আসর গান গাইলা, তোমাকে ময়মনসিংহের কোন সাধকের গান গাইলা না কেন? এটাই আমার প্রশ্ন। গাইবনে এরপর তারা এরপরের স্টেজ যদি না বাসে, আমি রজ্জবলি দন আমার বাবা বলছে, বাবা যে স্টেজটা গান করবি, যে গানটা করবি, তুই মনে করবি তোর জীবনের এইটাই শেষ গান, আর গান তুই নাও গাইতে পারস, কারণ এই প্রাণ পাখিটা কখন বের হবে বলা যাবে না। আপনারা জানেন, গান গাইতে গাইতে স্টেজেই বাউল শঙ্কর দাস, আপনাদের এই বাঞ্ছারামপুরেরই অনেক নাম করা একজন গায়ক ছিল। আপনাদের এই এলাকায় তার একটা ছেলে আছে বিজয় দাস, ও পালা গান করে। ওকে নিয়ে আপনারা এরকম, আপনারাই যারা আছেন, আমি প্রধান অতিথিকে বলবো, আপনাদের এলাকার যেহেতু সেই সন্তানটা, তাকে আপনারা এই এলাকায় বিভিন্ন স্টেজে গান করাবেন, বায়না দিবেন। এটা আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য তার ঐতিহ্যটাকে ধরে রাখা। তাই পঞ্চপ্রেম, আমার সাধক রজ্জব চান একটা গান লিখেছে। কি গান? ও প্রেম করলো যেজন রসিক সুজন, সেই সে বেদন জানে গো অসুরসী প্রেমিক বিনে। স্রষ্টা হতে সৃষ্টির সৃজন, প্রেমেরই কারণে, ওগো প্রেমেরই কারণে, সাক্ষী তার তৈয়ব কলেমা, এক সুতার বন্ধনে। সখ্য শান্ত দাস্য বাৎসল্য মিলন মধুর প্রেমে, গুরুকে পঞ্চভাবে যে জন ডাকে মানুষ হয় সেই জনে। প্রেম থাকে না থাকে প্রীতি, কয় রজ্জব দেওয়ানে, প্রীতিও যদি নাহি থাকে স্মৃতি রয় জীবনে গো অসুরসী প্রেমিক বিনে। সেই পঞ্চপ্রেম করো গিয়া গুরুর দরবারে, তা না হইলে পাগল হইয়া তুমি ঘুরবা বনে বনে।
সেদিন গুরু বলবে ওরে তন্নি আমার ভালোবাসার মূল্য দিলি না। ওই যে একটা গান আছে, যদিও এটা সাধারণ ভাষার গান, কিন্তু এটার ধরলে আবার অনেক মূল্যবান। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আয় আমার ভালোবাসা বুঝবে। ও ভক্ত দয়ালের ভালোবাসা বুঝবে কোনো একদিন। Hey! আমায় তুমি খুঁজবে, সেই দিন কপিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। আমি বসে বসে একটা কথা তোমাদের কথা ভাবতেছি, এই যারা বাজাইতেছে। আমি জানি তন্নি সরকার আল্লাহ দিলে, আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে, হায়াত দিক বলি, ও একটা পর্যায়ে যখন চলে যাবে তোমাদেরকে না ভুলে যায়, তখন শিল্পী বড় হইব আর বড় যন্ত্রিক খুঁজবো, এইটাই হয়। তোমরা বড় হয়ে যাবে গা। এই জন্য তোমরা তখন এই আজকের গানটা গাইলাম, এই গানটা তোমরা গাইবা। এখন তো মরণের পর পারে যদিও কখনো দেখা হয়, সেদিন বুঝবি তুমি জুড়ে আছো মন এ হৃদয়, আখি জল তব প্রেমে আয়, ঝরো ঝরো অবিরাম ঝরবে প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। আমি মনে হয় এই সিজনের ভিতরে এই দুইটা স্টেজে যতগুলি গান করছি, এই গানগুলি সারা রাত ভরে গাইছি শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে। কারণ প্রধান অতিথি বসা, তারপরে কিছু মানুষ বসা, কিছু ভাবুক বসা, এই জন্য আমার একটু কষ্ট হলো। দেখেন আজকে এখান থেকে গান ছেড়ে চলে যাব কোথায়, সেই বরিশাল। ঘুম হবে না, তারপরেও পরিশ্রম করব। এই জন্য করব কারণ ওই যে আমার বাবার ওই কথাটা খেয়াল করি। আবার কালকে বরিশালে যদি গিয়ে আমি গান নাই ধরতে পারি, নাই করতে পারি, আমি বেঁচে থাকলে তো ধরবো। সে পর্যন্ত মালিক যতদিন বাঁচিয়ে রাখে, এই গানের মাঝে, শরীর মাঝে যেন বাঁচিয়ে রাখে। প্রশ্ন করে আমার কাছে, কথা ভুলি নাই, আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই গো। আমি জবাব দিতে চাই, আমি জবাব দিতে চাই। কথার উপরে ভালো গানিটা গাইলেছে, হ্যাঁ আমার গাইলেন না, মানে আমার চাইতে বেশি আদর আপনিও করতেছে। আমি কিন্তু গাইলেছি, কোনো একদিন গাইছি না, অনেক কয়টা গাইলেন না। প্রীতি গান বলে, প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। ও প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। ও প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি।
এ কথাটা আমি আমার বয়স যখন 13 বছর, আমি একদিন গান করতে গিয়েছিলাম। একজন ভাবের একজন বাংলাদেশের শিল্পী ছিল, নাম ছিল তার নুর ইসলাম সরকার, ইসলাম সরকার বলে তাকে চিনত। এত তাত্ত্বিক, ওই জামানায় এত তাত্ত্বিক শিল্পী আর ছিল না। তিনি একদিন বলেছিল এই ব্যাখ্যাটা, নয়নে নয়নে বান বরিশনে তাতে শ্রী জিলোপি, হিয়ায় হিয়ায় এ দুজন তাতে শ্রী জিলোরি, অধরে অধরে দুজনের আলিঙ্গনে তাতে শ্রী জিলতি, এ তিন মিলে হয় মধুর প্রীতি। এই জন্য সাধক মনমোহন বলছে, নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে, আরে আমার মন মজেছে যাহা শোনে, নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে। এই নয়ন, এই জন্যই গত আসরে গান করেছিলাম, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ংগবিন্দ। তাই বাবা, আমরা যে যাই করি না কেন এই ভাবের সাগরে আমরা যেন সারাটা জীবন যতদিন বেঁচে থাকি মালিক যেন বাঁচিয়ে রাখে। এবার তারে প্রশ্ন করি, প্রশ্ন করি, আর জবাব দেন বাউলার ব্যাপারী। এবার তারে প্রশ্ন করি, আমাদের বলার ব্যাপারে রে, এবার তারে প্রশ্ন করি। আমার একটা গান করেছি, ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয়। আমাকে বলেছে আমি কোন প্রেমে মুক্তি পাইতে পারি। দেখো, সখ্য প্রেম সখাভাব, দাস্য প্রেম দাসত্ব গুরুর চরণে গিয়ে করতে হয়। এই জন্য সাধক লালন বলছে, ধরো চরণ ছেড়ো না গো, ধরো চরণ ছেড়ো না, না আরে নিতাই কাউরে ফেলে যাবে না, তোমাকে ফেলে যাবে না। তুমি যদি সেই চরণ সেবা করতে পারো তাহলে তুমি মুক্তি পাইতে পারো। আমি একটু জানতে চাই, তুমি সব কিছুই দিলে, টাকা দিলে, বাড়ি দিলে, গরু দিলে, খাসি দিলে, মুরগি দিলে, সব দিলে, তাতে গুরু খুশি না, তাতে গুরু খুশি না। এমন একটা বস্তু আছে যে বস্তুটা দিলেই গুরু হয়ে যাবে তোমার। তখন কি বলবে গুরু জানো? ভক্তে আমার মাতা পিতা রে, আরে ভক্তে আমার গুরু, আরে ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিকে ঘুরায় সেই দিকে ঘুরি। সেই বস্তুটা কি দিবা তুমি, এলা ভাও করে দাও। এবার ছোট্ট করে একটি বিচ্ছেদ রেখে বসি, যেহেতু উনি বিচ্ছেদ গাইল না, আমি সাধু উকিল মুন্সি সাহেবের একটা বিচ্ছেদ গান। বাবা